আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা সকাল সকাল চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে। আর দেখতে পাচ্ছ বিছানা টিছানা কিছু তোলা হয়নি, মশারি কোনাটা না খুললে আমি ভাঁজ করতে পারছি না, সেই জন্য এখানে বসে আছি। দেখি বাবা আসুক, বাবাকে বলবো খুলে দিতে। আমি আর মামাম আর রাই বুড়ো, আমাদের রাই বুড়িটা আমরা দুজন মিলে এখন এখানে বসে আছি। ও টেবিলের উপর বসে বসে ওর দিদি যেহেতু স্কুলে চলে গেল, তো ওর দিদির জিনিস নিয়ে ও এখন ঘাটাঘাটি করছে আর খুব মজা পায় ওর দিদির জিনিস নিয়ে। যেটা বারণ করা হয় বাচ্চারা তো সেই কাজটাই বেশি করে করে না, তো সেই জন্য ও খুব মজা পায় ওর দিদির জিনিস নিয়ে। তো যদিও টেবিল থেকে অনেক জিনিসপত্র সব সরানো হয়েছে, শুনুর জিনিসপত্র, কারণ বুঝতে পারছো সামনে একটা অনুষ্ঠান রয়েছে, তার জন্য বাড়ি পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন চলছে এখন। ওদিকে বৌদি, ওদিকে মা, ওদিকে মায়েরও আবার ঠান্ডা লেগেছে, জ্বর এসেছে, শুরু মানে শরীরটা খারাপ হয়ে গেছে। আর বাবা মানে সবাই মিলে লেগে পড়েছে বাড়ির কাজকর্মে। আর হাতে গোনা আর মাত্র 2 থেকে 3টে দিন, তারপরে হচ্ছে স্বাদ, 9 মাসের স্বাদ। ওই শোনো, ওগুলো নর্ত করিস না, না নর্ত করে না, থাক থাক। ওগুলো তুলছিস কেন? তুললে দেখতে ভালো লাগে না। এদিকে আয়, নামিয়ে দেবো, আয় আয় নামিয়ে দেবো। না, ও চিঠি মানে ফেলে দেওয়া হয়েছে। হ্যাঁ, রাখবো না, লেখা ছিল না কিছু, লেখা ছিল না বাবা। চলো, ওই সব খুলে ফেলছিস, শিগগিরই নাম, হয়ে গেছে তোমার কাজ কমপ্লিট। বসো বসো, এখানে বসো। হ্যাঁ, এবার নিচে নামবা, নেমে ছোদ্দা বাড়ি যাবা, তাই তো? ছোদ্দা বাড়ি যেতে হবে। এই যে সব তুলেছি তুলেছি ওটাকে। তুমি কি ভাত খাবা? হ্যাঁ, ভুল করে ভাড়া করবেন না। ফুকা খাবো আমি, হামাম করলে ফুকা কি? আমার মনে হচ্ছে একটু গুটগুট করতে করতে আরামটা যায়। যাওয়া বিকালবেলা, কোথায় যাচ্ছে না যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝুনঝুন ঝুনঝুন করে বেড়াই, আমাদের সুবিধা। ওরে তুমি এখন কোথায় যাবে? আচ্ছা না, পরে করিস। বাবা ওদিকে যাচ্ছে আরংঘাটা, আর বৌদি ওদিকে হচ্ছে রাইকে রেডি করছে, আমাদের ওই বাড়ি পাঠাবে। কারণ আজকে বৌদির প্রচুর কাজ, পুরো ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছে। ভোরবেলা বৃষ্টি হচ্ছে আজকে, ভালোই বলো। হুম, বাবা তেলের কি গন্ধ, তেল ভরলো না? ও আমি খালি পায়ে ঘুরছি, এই যে খালি পায়ে ঘুরছি, চটি চটি করছি। থাক, আমি যাচ্ছি না বাইরে। ওইটা ঘরে পড়া। হুম, সকাল সকাল বলতে গিয়েও মুখটা মানে বেঁধে গেল। সকাল এখন আর নেই, এখন বাজে 11টা, তাও কিন্তু সকালের মধ্যেই পড়ে। তো যাই হোক, এই দেখো এ নিয়ে বসে পড়েছি, কারণ সাদের দিন যে শাড়িটা পরবো তার ব্লাউজ রেডি হয়ে গেছে, সেটাই দেখছিলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ব্লাউজ রেডি, রেড কালারের ব্লাউজ। হাতের এখানে সেলাই করলো কি কে আনে, দেখার দরকার ছিল। এই পোর্শনটা সেলাই করেছে কি, এটা তো দেখে মনে হচ্ছে সেলাই করেছে। এটুকুতে হবে? হ্যাঁ, করেছে না? ওই যে একদম একটুখানি বলেছে, আর একটু লাগবে, এইরকম করে না? হ্যাঁ।
এসে বসে পড়লাম। আমি এখন এগুলো পরিষ্কার করছি। মা কালকে বলছিল যে এই ঘরটা সব, এই সমস্ত জিনিসগুলো সব পরিষ্কার করবে। মা প্রচুর কাচাকুচি করেছে কাল না পরশু, অনেক জলে ভিজেছে, ঠান্ডা জ্বর এরকম হয়ে গেছে। তো ভাবলাম যে তাহলে আমার তো আজকে আর কোনো কাজ নেই, আর আমার শরীরটাও পুরো ভালো রয়েছে, তো আমি একটু মুছে নিই। আর একটু কেরোসিন তেল দিয়ে মুছছি। এখন সেরকম কোনো কাজ নেই, তো সেই জন্য এখানে বসে বসে এই কাজটাই করি। মায়ের একটু হেল্প হয়ে যাবে। এখনো 2-1 দিন তো বাকি আছে, জানি এগুলো আবার নোংরা হয়ে যাবে, তাও একটু পরিষ্কার করে রাখি। চকের দাগ আবার হবে। চক ওর হাতে কোন রকম কালার দেয়া হয়নি এখন, শুধু বলি চক দাও। কারণ কি বলতো, চক দিলে না চকের দাগ মুছলে উঠে যায়, কিন্তু রঙের দাগ বা পেনের দাগ সেগুলো তো উঠতে চায় না। তো সেই জন্য বলি যে চক দাও, চক দিয়ে যেখানে ইচ্ছা ওর দাগ দিক। পরিষ্কার করতে করতে এটা আমার হাতে বাজলো। শোকেসটা পরিষ্কার করতে করতে আমার সানগ্লাস বলতে পারো ছোটবেলার, মানে আমি যখন রেলের ভিডিও করতে যেতাম তখনকার এটা, এরকম 2-3টে ছিল, তার মধ্যে এটা দেখছি এখন রয়েছে, পুরো নতুন রয়েছে, পুরো নতুন, জাস্ট শুধু ধুলো পড়েছে। আমি ধুলোটা মুছলাম, মোছার পরে শুধু দেখছি যে বাহ হেবি সুন্দর আছে, এখনো ইউজ করা যায় যদি ইচ্ছা হয় তো। মোটামুটি এই ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে আমার, মোটামুটি সবকিছু পরিষ্কার করে ফেললাম। এখন শুধু ঝাটপাট দেওয়ার পালা, আর সবকিছু গুছিয়ে ফেলেছি রেডি। এই সব টেবিল ক্লথ আজকে চেঞ্জ করব না, যেদিন অনুষ্ঠান তার আগের দিন রাত্রেবেলা চেঞ্জ করব। কি করছো? এই দেখো, এই সাইডে পিঁপড়ে দেখে আমি ভাবলাম মিষ্টিতেই না পিঁপড়ে হয়ে গেছে নাকি, তো তারপর দেখলাম যে না, মিষ্টিতে পিঁপড়ে হয়নি, এই হলো মিষ্টি। আমার একটা জিনিস, মানে একটা মিষ্টি দেখে লোভ লাগছে, এইটা আমি এখন খাবো। আচ্ছা আচ্ছা। আর দীপা এটা ভালোবাসতো, এখন আর বাসে না, এখন খাবে কি জানি না। খাবো কিছুটা খাবো, কালকের মতো। কালকে সব হাফ খেয়ে খেয়ে রেখে দিয়ে দিয়েছে, প্যাকেট ভরায় রয়েছে এখনো। তাই হ্যাঁ আমাদের দিকে বলবা, পুড়ে যাবে। হ্যাঁ। কি রান্না করছে না তো? মাছের ঝোল ভাত, আর এটা একটা কাঁকরোল চচ্চড়ি করছে, মাছের মাথাটা রয়েছে। ও, মাছের তেলের মধ্যে গন্ধ করে, মাছের মাথা দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। ভাত হয়ে গেছে। ও, সব কিছু এই দেখো, ঘর দুয়ার আজকে বৌদি সব কিছু মেলিয়ে নিয়ে বসেছে। হ্যাঁ, আমার এখন থেকেই সে কেমন হচ্ছে, ওর কাজগুলো করে ফেলতে হবে, সব আছে, না হলে কোনগুলো যা? এই যে রান্নাঘর, আমার ঘর, এগুলো বাইরে বার করেছে, এগুলো সব ও করে তারপরে খুলে, আমি জানি না আর কি হবে, রাঁধতে বলছে সব সব করে। ও, তোমার নাক দিয়ে শুরু হয়ে গেছে। কেটেছে তো এক গাদা। মার কালকে কেচে ওরকম হচ্ছে, কাল না পরশুদিন কাচলো, কেচে ওরকম হচ্ছে। এবার তুমি আজকে কাচলে, এবার তোমার হবে। আমি তো প্রতিদিন কাটছি, আমার প্রতিদিন এক গামলা করে হয়। তাহলে আজকে ওরকম হলো কেন হঠাৎ করে? আজকে কাঁচা মাথা, এই হাতে হাতে ওইসব কেটেছি। কারণ পাশেই যাব না আমি। আর এদিকে হচ্ছে বাবা এদিকটা পরিষ্কার করছে। বাবা রান্নাঘরটা পরিষ্কার করবো। ঝাড় টাড় দিয়ে পরিষ্কার করো। চৌকিটা তো সরাতে হবে, পরে সরাবে যখন রান্না বান্না হবে। রান্না বান্না সব ওখানে হবে। হ্যাঁ, না না, বার করে দেওয়াই ভালো। ফাঁকা থাকলে ওদের একটু সুবিধা হবে, নড়াচড়া করতে সুবিধা হবে ওদের, রাঁধুনিদের।
বিচার অসুবিধা কি হবে এরপরেও দরকার করতে পারবে এই করতে পারবে রাখতে পারবে আবার সরানো কোথায় নিয়ে যাবো মা বলছিল এই জায়গাটাতে সরাতে তাহলে ওই ক্যাটারিং এর ওরা ওদের ইচ্ছা মতো জিনিসপত্র নিতে পারবে তাই। হ্যাঁ খাবো। ওই যে বৌদি এখন এগুলো লেগে পড়েছে পরিষ্কার করার জন্য, বাবাটা ওই দিকটা পরিষ্কার করছে, আমি স্নান করে নিই এবার মিষ্টি টেস্টি এটা ঘুমাচ্ছে বলে তাই অনেকক্ষণ সার্ভিস দিচ্ছে কিন্তু। বাড়ি থেকে ঘুমন্ত অবস্থায় নিয়ে এসেছি যে খাইয়ে দিয়েছি ওইখানে আনার পর খাইয়ে দিলে শরীরটা ভালো নেই তো, গাটা গরম গরম দেখলাম তাহলে দুধ নিয়ে গিয়ে খাওয়ালাম ঘুমাচ্ছে। অনেকক্ষণ সার্ভিস দিল। বাবার দেবো আবার মিষ্টি বাবা নাও মিষ্টি মিষ্টি আজকে আমি স্নান করে সবাই বেরোলাম আর বাইরে দেখতে ঝমঝম করে বৃষ্টি এসছে। খুব যে বেশি বৃষ্টি হলো তা না কিন্তু দেখো। হ্যাঁ হ্যাঁ যাও সব আজকের মতো বন্ধ করো। কোথায় ও জানলায় ওই দেখো আমাদের গায়ে বুড়ো ঘুমাচ্ছিল উঠে পড়েছে। আমি তেল মাখবো হবো বললাম হবো করলাম আমি ওখানে ওখানে ধূপ করো গিয়ে যাও যাও হ্যাঁ হ্যাঁ যাও ধূপ করো ওটা থাক। হ্যাঁ থাক 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 আমি বকবো তুমি কোনো উপরে হ্যাঁ এখানে বসবো এখানে বসবো এখানে বসি হ্যাঁ। মামা স্কুল থেকে চলে আসছে দেখো তো হ্যাঁ বাবা হ্যাঁ কক বলে না চপ সবই বলা শিখে যাচ্ছে চপ ওই জায়গাগুলো এত লেগেছে সব কি করব মেশিনের ইয়েতে লাগলো শোনা আমার টেবিলটা এত খালি হলো এবারে। একদম পরিষ্কার করতে হবে তো আরো যা যা আছে বিছানার উপর দুটো পুতুল আছে তোমার টেডি টেডি দুটো আছে জন হুম একে রয়েছে এরকম বাবা এখন ফ্যানগুলো পরিষ্কার করছে। ফ্যানগুলো পরিষ্কার করলে মোটামুটি তার একটু কাজে গিয়ে যায় অনেকটাই। আর কাল যা বাদ থাকবে কালকে করবে ব্যাস। এত সুন্দর আছে। ওর নাম কি বললে না তো? কি নাম? নাম বলো। কি নাম তোমার? মামার নাম কি? বাবার নাম কি বললে না? বলবে না? যা তুমি বল। আমি বর দিদির সঙ্গে কথা বলি। হ্যাঁ বর দিদি কি মা আয় টুটু ও দেখি হাত দেখি হাত দিয়ে দেখাও হাত দিয়ে দেখাও কোথায় ফু এই যে ওই যে তুমি কার পাশে শুয়েছো এখানে হাত দাও হ্যাঁ এরম করে শুয়ে থাকতে হয় এরম করে শুয়ে থাকতে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেলে মায়ের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর ইয়ে করা ভাগ করা হয়ে গেছে হ্যাঁ কেটে রেখে দিলাম গুড়া। ও তো এই কালকে আছে বিপত্তারিণী পূজা কাল শনিবার দোলার সময় পাচ্ছি না। তো সেই জন্য মা ওগুলো সব রেডি করছে আর কি ডুববো তারপরে সুতো টুটো ওগুলো সব এই হাত দিবি না ওখানে। এই এই খালি বদমাইশি বুদ্ধি। চল বাইরে চল আর পুজো টুজো দিয়ে দিই। হুম কেটে রেখে দিলে কটা করবো ডুববো দিয়ে। আর ওটা কম কম লাগছে কেন ওই যে ওরাই রায় ও রায় বেরু বেরু হলো দাদা ছোঁয়ার দে
দিদি হাতে একটু দে। কাল কোলে কোথায় রাখবা? কোথায় পড়বে? এখানে বসে পড়ে। দুব্বকে আমি গুনবো না তুমি গুনবো? আমি এগুলো সব বোনা। ও আর এই কটা এখানে বলতে হবে। এ দেখো ও দীপা কাকা ওই কটাতে 4টে হবে না। এই দীপা ওই দীপা হ্যাঁ বলো বলো বলো। ছোটটা রাখছে। আমার তোর মা মা তো। মাসি। আমার ছোট মা। ছোট মা না মাছি? আচ্ছা মাছি? ছোট মাছি? ও এখানে বসে বলো। না ওর শোনো। না এসো না খাবার সোনা খাবার শোনার না, বন্ধ বন্ধ। একটা পেপার আনি। এবার মাম একটা কই রাই? সন্ধ্যাবেলায় দেখো আমরা সবাই বসে পড়েছি এখানে, সবাই এখানেই আছি। মায়ের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে বললাম না যে কালকে আছে পুজো, তো সেই বিপত্তারিণী পুজোর জন্য আমাদের সুতো বাঁধতে হয়। এই যে লাল সুতো 13টা গিট দিয়ে 13টা দুব্ব দিয়ে, তো সেই সুতোগুলো এখন রেডি করা হচ্ছে। আমরা 4 জন মিলে লেগেছি, রাই, সোনু, মা। আমি লাগেনি তো ও লাগেনি, ও হচ্ছে সামনে এসে বসে আছে। আর মা, আমি আর সোনু, আমরা 3 জন। রায়ও রেডি করছিল, এক্ষুনি ওখানে বসেছিল না শোনা? একটা করে না ছাড়াতে পারছিল ওটা। এই যে খাচ্ছি, বাবা বাবা। আজকে রান্নাঘরে আমি ঘুরঘুর করছি, তার কারণ কি বলতো? কারণ হচ্ছে বৌদি মায়ের শরীর আর চলছে না, তো সেই জন্য ভাবলাম চাটার দায়িত্বটা হয় আমি নিই। সব ঝিমাচ্ছে বাড়ির সমেত লোকজন। আমি ঠিক আছি, শুনো ঠিক আছে এখনো পর্যন্ত। আর বাবা এখন, হ্যাঁ বাবা এখনো ঠিক আছে, তবে আজকে না গেলে বুঝতে পারছি না বাবা কতক্ষণ ঠিক থাকবে। বৌদি মা বাড়ির আসলগুলো সব উজ্জা হয়ে যাচ্ছে। তো আসলাম একটু জমিয়ে চা করার জন্য, একটু এলাচ লবঙ্গ দারচিনি এই সমস্ত কিছু দিয়ে, যেহেতু সব ঠান্ডা লেগেছে। মা আবার এরকম খেতে পারে না, একটু লবঙ্গ দিলেই হেঁচে শুধু হাঁচি হয় হয়, তাও দিলাম। লবঙ্গ আলাদা করে কিনে নিয়ে আসার দরকার, জানো মা? আই কই? আরেকটা চা আছে? এরকম আমরা এখানে বসে রয়েছি আপাতত 4 জন। মা বাবা গেল হচ্ছে ডাক্তারের কাছে। চা করে নিয়ে এসে দেখছি যে মা নেই। আমরাই খেলাম, আমি আর বৌদি চা। দিয়ে আসি না 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 না, দিচ্ছি আমার জন্য একটা আলু ভাজা। করা একটু আমি গায়ে হাত দিচ্ছি না। ফ্যান ফ্যান বন্ধ করে দিই আজকেও দাদার বাইরে শুনে। দিয়ে আবার না না, আজকে এসি চালানোর মতো ওদের নেই মনে হচ্ছে না। না
এই যে লাইন দিয়ে বসে আছে, এই তিনটেরই একই অবস্থা। আমি শুনো শুনো, ঠিক আছে তো মোটামুটি? কুকুর এখন ইমিউনিটি পাওয়ার সেই। হ্যাঁ না হেরে যখনই নিলাম দেখছেন তাহলে এরকম করে পড়ে আছে এখান থেকে তুলে কোথায় যাচ্ছ? এরকম লাগে তো দেখতে দেখতে বেশ ভালোই হয়ে গেল, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমি ছাদে কি পরবো না পরবো সেই সব কিছু রেডি করে রেখেছি। তোমাদের দুপুরবেলা না সকালবেলা একবার দেখিয়েছিলাম কিছুটা, আর এখন হচ্ছে তো ওই যে মানে কিছুটা পরিমাণে দেখেছিলাম, কিছুটা বলতে ব্লাউজটা দেখেছিলাম, কিন্তু শাড়িটা দেখানো হয়নি। তো ভাবলাম যে চলো এখন হয় সেটাই দেখিয়ে নিই। ও দীপাটা বলো তাহলে কেন জিজ্ঞেস করছি, বলো। আমি জিজ্ঞেস করছি আবার বল পা নোংরা হয়ে যাবে খালি পায়ে ওখানে হাঁটলে। তো এই যে বিছানায় আজকে সব এলোমেলোই করা রয়েছে, দুপুরবেলা ঘুমিয়েছিলাম তো বিকালবেলা, তো সেই জন্য এলোমেলো করা রয়েছে। সেরকম ভাবে চলে এলাম তোমাদের সামনে, সেটাই দেখিয়ে নিই এবার। এই দেখো ব্লাউজটা খুব সুন্দর হয়েছে। গায়ে দিয়েছিলে? না আমি আর ফিটিংস দিয়েছিলাম করার পরে কেন আর দিয়েছিলি গায়ে দেওয়া হয়নি। একবারও গায়ে দিয়ে দেখিস নি? একবার দেখেছিলাম, তারপর আবার ও দিয়েছিলাম বাবার কাছে। নিয়ে এই হচ্ছে ব্লাউজ, ব্লাউজটা খুব সুন্দর হয়েছে, না পরা পর্যন্ত হয়তো তোমরা বুঝতে পারবে না, তো খুব সুন্দর। আর এর সাথে হচ্ছে রেড কালারের শাড়ি, এই দেখো রেড ব্লাউজ রেড শাড়ি, খুব সুন্দর শাড়িটা। আর আমি আর বোনও একই পরবো জামা একদম হালকা শাড়ি। এই শাড়িটা আমার ওই বাড়ি থেকে নিয়ে আসা, ওই বাড়ি থেকে দেওয়া বলতে পারো। কারণ কি বলতো, নিয়ে চলে এসেছিলাম আমি একবারে ব্লাউজ কাটাবো বলে, দাঁড়াও ব্লাউজ কাটাবো বলে নিয়ে এসেছিলাম এগুলো সব একবারে। আর ওই সাথে যেটা পরেছিলাম সেটা এই বাড়ি থেকে দেওয়া ছিল, আর এই সাথে যেটা পরবো সেটা হচ্ছে ও বাড়ি থেকে দেওয়া। তো সবাই বললো যে একদম হালকা শাড়ি পরতে, হালকার উপরে রাখতে, কারণ এখন ভারী, ওই সময় তো বেশ ভালো একটা ভারী শাড়ি পরেছিলাম, আর এখন হচ্ছে একদম হালকার উপরে একটা শাড়ি রেখেছি। আর শাড়িটা খুব পছন্দের শাড়ি আমার, কালারটাও খুব সুন্দর, রেড, আর রেডটা খুব সুন্দর কালার, জানো তো, মানে রেডের কালারটা খুব সুন্দর। খুব সুন্দর কালার। হ্যাঁ, তো এই হচ্ছে সাদে পরবো, তো পরার পরে তো তোমরা দেখতেই পাবে কেমন লাগে না লাগে। এক জায়গায় সব রেখে দিয়েছি, সব পড়তে হবে তো ওই জন্য এক জায়গায় করে রাখা ছিল। ছায়া নিয়ে এসছিস না ওখান থেকে নিয়েছিস? ওখান থেকে সব ওখান থেকে নিয়ে এসছিস? সায়া ব্লাউজ কাটাবো বলে শাড়িটা নিয়ে চলে এসেছিলাম, হ্যাঁ। হয়তো শাশুড়ি মাই নিয়ে আসতো একবারে, তো আমি নিয়ে এসেছিলাম একমাত্র ব্লাউজটা কাটাবো ব্লাউজ বলে, বাবার দিয়ে কাটিয়ে নিলাম, সুবিধা হলো। আর দাঁড়াও তোমাদেরকে দেখাবে মাম্মু করে রেখেছে কোনটা কি পরবে না পরবে, তো সব রেডি করে। এটা আমি হচ্ছে সকালে পরবো আর হচ্ছে ভালো করে দেখো। দেখা পাচ্ছি না। এটা হচ্ছে শুনু সকালে পরবে এই ড্রেসটা, সাদার উপরে, ভালো করে রেখো। আর এটা হচ্ছে আমার যখন স্বাদ হবে, স্বাদের অনুষ্ঠানটা যখন চলবে তখন পরবে এটা। এই ড্রেসের কালারটা আমার এত ফেভারিট না, আমার খুব ভালো লাগে এই ড্রেসের কালারটা। আমি যদি পাই এরকম, আমি একটা সালোয়ার পরার খুব ইচ্ছা আছে আমার। খুব সুন্দর কালারটা এত মিষ্টি কালার, এত ভালো লাগে না এই কালারটা। কি লেগেছে শোনো এগুলো, ফেব্রিক টেব্রিক কি সব লাগিয়েছিস। আর এই দেখো পুকুলু করবে এইটা, ম্যাচিং হ্যাঁ কিন্তু কালারটা একটু একটু লাইট হয়ে গেছে পুচকুটটা, ওই দিদির সাথে একদম ম্যাচ হয়নি, কিন্তু কি করা যাবে। হ্যাঁ একটু ম্যাচ হ্যাঁ, এই যে এটা পড়বে, সব রেডি করে রেখেছে আমার শুনু, পড়বে কি পড়বে না পড়বে। হ্যাঁ না বুনু, আমার মনে হচ্ছে এরকম একটা ছিল সে তোমার ছিল এরকম হ্যাঁ অনেকটা এরকম।
তো চলো, হ্যাঁ দেখিয়ে দিলাম সাদে কি পরা হবে না হবে, আমি কি পরবো, সোনা কি পরবে, মা আর বৌদি সারাদিন সুতির শাড়ি পরে হয়তো কেটে যাবে। সেই জন্য না, এবার যদি অতটা মানে প্রেশার থাকবে না এইটাতে, কারণ কি বলতো আগের সাতটাতে নানান রকম প্রোগ্রাম ছিল, সেই মানে বিয়ে খাওয়ার মতো, ওটাতে একটু প্রেশার থাকে। ওইটা অনেক সময় ধরে ছিল, অনেক কিছু নিয়ম ছিল। হ্যাঁ, আর অত নিয়ম কারণ এটাতে নেই, এটা জাস্ট একটু নর্মাল, মানুষজন আসবে খাওয়া দাওয়া করবে, আমিও খাওয়া দাওয়া ওই করবো। মানুষজন আসলে আপ্যায়নটাই তো। হ্যাঁ ওটাই আর কি, হ্যাঁ ওইটাই তো। আদর আপ্যায়ন করাটাই তো। শাড়ি টাড়ি পরে কি ঘুরে বেড়ানো যায়? সুতির শাড়ি পরে সকালে পরবো চান করে, ওইটাই চললো বিকাল পর্যন্ত। সবাই সবার মতো কাজে লেগে পড়েছে, বৌদি এদিকে ভাত চাপাতে গেছে, ভাত চাপিয়ে দিয়ে এসে ঘরটা গোছাবে, হ্যাঁ আর মা হচ্ছে ঠাকুর ঘরটা গোছাচ্ছে। আমার এখন আপাতত কোনো কাজ নেই, আর সোনু প্লাস হচ্ছে সোনা দুজনাই, মানে রায় আর রু দুজনাই আছে ঠাকুর ঘরে, মাকে জ্বালাতে গেছে, কাজ করতে দিচ্ছে না। রায়ের শরীরটা খারাপ বলে ও একটা জিনিস নিয়ে খেলা করছে, ও অতটা জ্বালাচ্ছে না, কিন্তু বড়টা তো আর ছাড়ছে না। রান্না করে দেবো না বলে বাবা আনেন। রায় আজকে আমার খাইয়ে দিচ্ছে, দেখেছো? ও নিয়ে নিল বাটিটা আমার থেকে, উঠছে না চামচে, উঠছে না। নাও। বাবা বাবা আস্তে আস্তে দাঁড়ো, খায় না তুমি একটু খাও, ও খায় না গো। বাবা আমার সোনা মা। লজ্জা হয়েছে তো, ভাত হতো না, ও ভালো না শরীর। ও তাহলে আলু জ্বলছিল কেন? জলে তখন একটু হয়েছে, হয়ে বন্ধ হয়ে গেছে, ওর আবার অন্য জায়গায় দিলাম। যাও ওই প্লাগ পয়েন্টটা। তো এই যে মা এখন এই ঘরটা পুরো পরিষ্কার করছে, এখানে মানুষজন থাকবে সেই জন্য এই জায়গাটা রেডি করে ফেললো, কভার বেড কভার টভার।